আপনার গ্যাসের বোতল। কি ব্যাপার আপনি আপনি গ্যাসের বোতল নিয়ে আসছেন? আপনার দেখে অসুস্থ মনে হইতেছে, শ্বাসকষ্টের রোগী। আপনি কেন গ্যাসের বোতল নিয়ে আসছেন? আর তাছাড়া আপনাকে তো আগে কখনো দেখিনি, আপনাকে দেখে নতুন মনে হইতেছে। ঠিকই বলছেন ভাইজান, আমি আগে কখনো এরকম কষ্টের কাজ করি নাই, এই প্রথম। আপনি কেন এই বয়সে এত কষ্টে কাজ করতেছেন? এত কষ্টে কাজ করার বয়স কি আপনার এখন আছে? ভাইজান, সবে আমার কপাল। ভাইজান, আপনাকে দেখে খুব অসুস্থ মনে হইতেছে। তাছাড়া গ্যাসের বোতল নিয়ে 10 তলা বাইয়া উঠছেন। আপনি একটা কাজ করেন, ভিতরে আসেন, ঠান্ডা পানি খান, নাস্তা খান, জিরাইয়া তারপর যাইয়া আসেন, ভিতরে আসেন। আপনাদের কিসের রুমটা কোন দিকে আমি তো চিনি না। আসেন আমার সাথে আসেন। কি ব্যাপার ভাইজান, দাঁড়াচ্ছেন কেন? বসেন। আরে সবাই বসেন, বসেন। আরে বসেন। বোমা, এক গ্লাস ঠান্ডা পানি আর বিস্কিট থাকলে দিও তো এদিকে। হ্যাঁ ভাইজান, এবার বলেন, এই বয়সে এত কষ্টের কাজ কেন করতেছেন? আপনার ছেলে মেয়ে নাই? বাদ দেন এসব কথা, সবই আমার কপাল। আমার গ্যাসের টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। আর অনেক বাসায় আমার গ্যাস দিতে দেবো। ভাইজান, গ্যাসের টাকা তো দিবই। ভিতরে আসছেন, পানি খান, নাস্তা খান, জিরান, তারপর যায়েন। আচ্ছা ভাই, বললেন না তো আপনি এই বয়সে আইসা এত কষ্টের কাজ কেন করতেছেন? এছাড়া আর কি করুম ভাই, পেট আছে না, খাইতে হয়তো। আর তাছাড়া আমার স্ত্রী অসুস্থ, তারও চিকিৎসা করাইতে হয়। আপনার ছেলে মেয়ে নাই? হ্যাঁ, ছেলে আছে, ছেলের বউ আছে। ওর ছেলে আছে, ছেলের বউ আছে, তাহলে এত কষ্টের কাজ কেন করতেছেন? ছেলে আর ছেলের বউ বাড়ির থেকে বের করে দিছে। কি বলেন? আপনার ছেলে আর ছেলের বউ বাসাতে বের করে দিছে? কেন, আপনার আপন ছেলে না, না সৎ ছেলে? আপন ছেলে। আপন ছেলে? আপন ছেলে আপনাকে বাসাতে বের করে দিছে? আপনি এই কথাটা মেনে নিতে পারলাম না। এটাই সত্য ভাইজান। আরে, এ তো আমার সাবেক শ্বশুর। ওনার তো একসময় টাকা পয়সার কোনো কিছুর কম ছিল না, তাহলে ওনার এখন এই অবস্থা কেন? উনি আমাদের বাড়িতে গ্যাস দিতে আসছে? বিষয়টা আমাকে জানতেই হবে। না ভাইজান, বিস্কিট নেন। ধন্যবাদ, আমার টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। টাকা তো দিবই, বিস্কিট খান, পানি খান। আমার না আরো অনেক বাসায় গ্যাসের সিলিন্ডার দিতে হবে, আমার টাকাটা দিলে আমি চলে যেতাম। আচ্ছা খান না, আমি টাকা দিতেছি, খান। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অনেক অসুস্থ। আপনি এই অসুস্থ শরীর নিয়ে গ্যাসের সিলিন্ডার ওঠানামানোর কাজ কেন করেন? ভাইজান, আমার ছেলের বউ, বউ তো না যেন ঘরের লক্ষ্মী। বৌমা, তোমার মতো আমি ওনার প্রশ্ন করছিলাম যে এই বয়সে গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে 5 তলা 6 তলা কেন ওঠানামা করেন? তাছাড়া ওনার শ্বাসকষ্ট, ওনার ছেলে আর ছেলের বউ বাসা থেকে বের করে দিচ্ছে। কি বলছেন বাবা? ওনাকে ওনার ছেলে আর ছেলের বউ মিলে বাড়ি থেকে বের করে দিয়েছে? আপনি তো বয়স্ক মানুষ, তার মধ্যে অসুস্থ। আপনার ছেলের বউর কথা বুঝলাম, উনি পরের মেয়ে সেজন্য এরকম কাজ করেছে, কিন্তু আপনার ছেলে তো আপনার নিজের সন্তান। আপনার নিজের ছেলে হয়ে কিভাবে আপনাকে বাসা থেকে বের করে দিল? আসলে কি মা, মানুষ যখন অতিরিক্ত পাপ করে না, তার নজির দুনিয়াতেই ভোগ করতে হয়। আমার ছেলে একটা বিয়ে করছিল, গরিবের মেয়ে বলে আমি আর আমার স্ত্রী সকাল বিকাল অনেক অত্যাচার করতাম। তারপর একটা সময় বাড়ি থেকে বের করে দিছি। ছেলের বউটা না মা খুব লক্ষ্মী ছিল,
কিছুদিন পর ছেলে আবার একটা বিয়ে করে, খুব বড় লোকের মেয়ে। তারপর একটা সময় ছেলে আর ছেলের বউ আমার আর আমার স্ত্রীর বাড়ির থেকে বের করে দেয়। আমার স্ত্রীটা প্যারালাইসিস রোগী, আমি নিজেও অসুস্থ মা, আমার শ্বাসকষ্ট, আমার স্ত্রীর আর আমার চিকিৎসা করতে হয়, টাকা পাবো কোথায়? তাই এই কষ্টের কাজ করো, কি করবো না, এছাড়া তার কোনো উপায় নেই। শোনেন ভাইজান, একটা মেয়েই পারে একটা সংসারকে সুখের স্বর্গ করে তুলতে, আবার একটা মেয়েই পারে সেই সুখের স্বর্গকে জাহান্নাম করে দিতে। এই যে আমার ছেলের বউ, এই যুগের মেয়ে, আমিও শ্বশুর, আমাকে আমার স্ত্রীরে তখন শ্বশুর শাশুড়ি মনে করে না, নিজের বাবা মা মনে করে, আর সেভাবে আমাদের সেবা করে, যত্ন করে। আর আমিও ছেলের বউ মনে করি না, আমার মেয়ে মনে করি, আর মেয়ের মতোই ভালোবাসি। এই যে আমার ছেলের বউ, ওর আগে একটা বিয়ে হয়েছিল, ওই সংসার থেকে ওর শ্বশুর শাশুড়ি বের করে দিয়েছে। ভালো হয়েছে, আমার ভাগ্য অনেক ভালো। যদি বের করে না দিত, আমার ছেলের জন্য আমার লক্ষ্মী একটা বউ পাইতাম না। বৌমা, শ্রাবণকে বলো গ্যাসের বিলটা দিয়ে দিতে, আর উনি গেলে গেটটা লাগাই দিও। শ্রাবণ, এখানে আসো তো একটু। একটা কথা বলি, আমার কণ্ঠটা না খুব পরিচিত মনে হইতেছে। আর তাছাড়া আমি আসার পর থেকে একটা জিনিস খেয়াল করলাম, আপনি মুখটা ঢেকে রাখছেন। আপনার মুখটা একটু খোলেন না, আমি দেখি। আমি তো আপনার বাবার বয়সী। বৌমা, তুমি? হ্যাঁ আমি। আর এটা আমার শ্বশুর বাড়ি। একসময় আমি আপনার ছেলের বউ ছিলাম। আমি গরিবের মেয়ে, সেজন্য আপনারা আমাকে মেনে নিতে পারেননি। অনেক অত্যাচার করেছেন, দিনের পর দিন আমার নামে আপনাদের ছেলের কাছে অনেক মিথ্যে কথাও বলেছেন। আর এক সময় আমাকে বাসা থেকে বের করে দিলেন। তবে একটা কথা কি জানেন তো, আপনারা আমাকে বাসা থেকে বের করে দিলেও আল্লাহ আমার জন্য উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছিলেন। আপনারা আমাকে বাসা থেকে বের করে দেওয়ার পর ভালো একটা সংসার পেলাম, ভালো একটা স্বামী পেলাম, বাবা মায়ের মতো শ্বশুর শাশুড়ি পেলাম। আপনাদেরকেও আমি আমার বাবা মায়ের মতোই রেখেছিলাম, যত্ন আত্মীয় কোনো কিছুর কমতি হতে দিইনি। দিন রাত আপনাদের সেবা যত্ন করেছি, কিন্তু তারপরও আমি আপনাদের মন পাইনি। যাই হোক, সেই সব এখন পুরনো কথা, এইসব কথা বলে এখন কোনো লাভ নেই। অনেক শখ করে আপনার ছেলেকে আবারও বিয়ে করালেন বড় লোকের মেয়ে দেখে, কিন্তু কি লাভ হলো বলেন? আমি গরিবের মেয়ে বলে এত তুচ্ছ তাচ্ছিল্য করতেন আমাকে। সেই বড় লোকের মেয়ে আপনাদের ছেলের নতুন বউ আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর এখন আপনাদের এই অবস্থা। একটা কথা কি জানেন তো বাবা, যার যার কর্মের ফল তাকে পেতেই হয়। ঠিকই কইছো মা, একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোমার সাথে অন্যায়ভাবে যে জুলুম অত্যাচার করেছি, পাপ করেছি, আর সে পাপের প্রায়শ্চিত্ত এখন ভোগ করতেছি। জানো মা, আমার স্ত্রী অসুস্থ, প্যারালাইসিসের রোগী, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমি নিজেও অসুস্থ, প্রচণ্ড শ্বাসকষ্ট আমার, চিকিৎসা করতে হিমশিম খায়, যে অনেক সময় না খাইয়াও থাকতে হয়। এবেলার ওষুধ খেলে ওবেলার ওষুধ থাকে না। এখন অনুভব করি মা, যে তোমার সাথে যে অন্যায় করছি, যে পাপ করছি, তারই প্রতিফলন এটা। তুমি আমাকে মাফ করে দিও মা, আমার স্ত্রীকেও মাফ করে দিও। আপনি আমার কাছে মাফ চাইবেন না। আপনারা আমাকে সহ্য করতে না পারলেও, মেনে নিতে না পারলেও, আমি আপনাকে আর মাকে নিজের বাবা মায়ের মতোই জানতাম। আমি আপনাদের অনেক আগেই মাফ করে দিয়েছি। আপনাদের উপর আমার কোনো রাগ নেই। আল্লাহ আপনাদের ভালো করুন। আপনারা ডেকেছো? হ্যাঁ,
উনি গ্যাসের বিল পাবেন। ও বিল, আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। কত টাকা? আসি মা, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুখে রাখুক, বালা মুসিবত থেকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, লোকটা কান্না করছিল কেন? আহ, আহ, তুমি জানো উনি কে ছিলেন? কেউ নেই। উনি আমার সাবেক শ্বশুর। কি বলছো? উনি তোমার সাবেক শ্বশুর? তাহলে তুমি যে বলে গ্যাস ডেলিভারি দিতে আসছিল? হ্যাঁ, উনি একসময় অনেক টাকা পয়সার মালিক ছিলেন। ওনার ছেলে আমাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। আমি গরিবের মেয়ে ছিলাম বলে ওনারা আমাকে মেনে নিতে পারেনি। অনেক অত্যাচার করে আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল। ওনাদের ছেলেকে আবার বিয়ে করেছে বড়লোকের মেয়ে দেখে, কিন্তু ওই বড়লোকের মেয়ে আর ওনার ছেলে মিলে ওনাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে। এখন উনি, ওনার ওয়াইফ দুজনই অসুস্থ, সেজন্য এত কঠিন কাজ ওনাকে এখন করতে হচ্ছে। তুমি অনেক ভালো মেয়ে, তোমার সাথে ওনারা যে অপরাধটা করেছে তার শাস্তি ওনারা দিয়েছে। যাই হোক, তুমি যদি আগে বলতে তাহলে ওনার সাথে আমি একটু কথা বলতাম। তুমি তো বলোনি, তুমি তো চলে গেলে। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে যাও।